বাংলাদেশে আওয়ামী লীগ জাতীয় পার্টি আর 14 দলের ইতিহাস হচ্ছে মুসলিম লীগ হয়ে যাবার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ডাইনোসরের মতো কঙ্কাল হয়ে পৃথিবীর ইতিহাস থেকে হারিয়ে যাবার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ফেরাউনের মতো পানিতে ডুবে যাওয়ার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে কারবালার ময়দানে রক্তস্নাত পরিবেশ থেকে উধাও হয়ে যাওয়ার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে শত শত হাজার হাজার বিপ্লবীদেরকে চ্যালেঞ্জ করে পরাজিত হবার ইতিহাস। পরাজিত শক্তিরা বাংলাদেশে আর ফিরে আসবে না। যাত্রাবাড়ির শহীদরা জীবিত হয়ে আবার ফিরে আসবে, আবার লড়াই করবে, আবার সামনে দাঁড়াবে। বিজেপি হুমকি দিচ্ছে বাংলাদেশের সীমান্ত নাকি তারা অবরোধ করবে। নেপালের মতো আমাদের সীমান্ত থেকে বাংলাদেশে যত পণ্য আসে ডাল চাল পেঁয়াজ ডিম আনা বন্ধ করে দেবে। আমরা বলছি সেই সকল জাতীয় শত্রুদেরকে নেপালের মতো একটা ছোট্ট দেশ থেকে শেখেন। তারা আপনাদের অবরোধের মুখে লড়াই ছেড়ে দেয় নাই। বাঙালিরা যারা জেগেছে গত 3 মাসে 16 বছরে যারা লড়াই করেছে নমরুদ আর ফেরাউনের বিরুদ্ধে, এই জাতি না খেয়ে থাকবে। না খেয়ে থাকার অভ্যাস আমাদের আছে। বছরে একবার আমরা না খেয়ে থাকি। সেই জাতিকে হুমকি দেবেন না, ডাল চালার আর পেঁয়াজের হুমকি দেবেন না। না খেয়ে থাকবো দাউলিয়াতের কাছে, জাতীয় শত্রুর কাছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে গাদ্দার বেঈমানদের মতো আওয়ামী লীগের মতো আমরা বিক্রি করে দেব না। আমাদের শত্রুদেরকে বলছি, দেখেন সাইফুলের জানাজায় দেখেন এক সাইফুলকে হত্যা করেছেন কোর্টে। হাজার সাইফুল জানাজার দিন এসে প্রমাণ করে দিয়েছে রক্তের উপর রক্ত ঝরবে, লাশের উপরে লাশ ঝরবে। স্বাধীন বাংলার পতাকা, লাল সবুজের পতাকা রক্তে রক্তস্নাত হবে, কিন্তু এই বাংলাদেশ তার স্বাধীনতা কারো কাছে বিক্রি করে দেবে না ইনশাআল্লাহ। যেই বাংলাদেশ 16 বছরের ফেরাউনি শাসন থেকে আবার নতুন করে স্বাধীন হয়েছে, যেই বাংলাদেশকে আপনারা 16 বছর পরে নমরুদের কবল থেকে স্বাধীন করে আবার বাংলাদেশের লাল সবুজের পতাকার রঙে ফিরায় নিয়ে আসছেন, যেই আবু সাইদ মুগ্ধরা রক্তে রক্তে সারা বাংলাদেশকে লাল করে দিয়ে 1700 শহীদের নাম লিপিবদ্ধ করেছে, সেই লিপিবদ্ধ করা চত্বরের প্রান্তর থেকে আমরা বাংলাদেশের জাতীয় শত্রুদেরকে মনে করিয়ে দিতে চাই, চট করে বাংলাদেশে আসা যাবে না। যত বড় শক্তি থাকুক, আপনি যত বড় ফেরাউন আর নমরুদ হন, যত বড় সাম্রাজ্যবাদী শক্তি আপনার পাশে থাকুক না কেন, মনে রাখবেন আবু সাইদ আর মুগ্ধরা চট্টগ্রামে যেভাবে সাইফুল হয়ে ফিরে এসেছে, যাত্রাবাড়ির 58 শহীদের উত্তরসূরিরা আবার নতুন করে ফিরে আসবে, আওয়ামী ফ্যাসিবাদকে মোকাবেলা করবে। দিল্লির দাসত্ব, ইসকনের নামে অরাজকতা, আনসার লীগের নামের অভদ্রতা, ছাত্রলীগের গুন্ডামি বদমাইশের দিন বাংলাদেশে আর ফিরে আসবে না। আওয়ামী লীগের কবর রচিত হয়ে গেছে বাংলার জমিনে, এবং যাত্রাবাড়ির বিপ্লবী চত্বর থেকে শহীদরা সেই কথা আবার মনে করিয়ে দিয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগ জাতীয় পার্টি আর 14 দলের ইতিহাস হচ্ছে মুসলিম লীগ হয়ে যাবার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ডাইনোসরের মতো কঙ্কাল হয়ে পৃথিবীর ইতিহাস থেকে হারিয়ে যাবার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ফেরাউনের মতো পানিতে ডুবে যাওয়ার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে কারবালার ময়দানে রক্তস্নাত পরিবেশ থেকে উধাও হয়ে যাওয়ার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে শত শত হাজার হাজার বিপ্লবীদেরকে চ্যালেঞ্জ করে পরাজিত হবার ইতিহাস। পরাজিত শক্তিরা বাংলাদেশে আর ফিরে আসবে না। যাত্রাবাড়ির শহীদরা জীবিত হয়ে আবার ফিরে আসবে, আবার লড়াই করবে, আবার সামনে দাঁড়াবে। বাংলাদেশের শত্রুরা দেখতে পাচ্ছেন গত 3-3.5 মাসে সীমান্তের মধ্যে এবং সীমান্তের বাইরে থেকে আমাদেরকে হুমকি দিচ্ছে। ভারতের সৈন্যবাহিনী নাকি উত্তর দিনাজপুরের সীমান্তে এসে দাঁড়িয়েছে। বিজেপি হুমকি দিচ্ছে বাংলাদেশের সীমান্ত নাকি তারা অবরোধ করবে।
নেপালের মতো আমাদের সীমান্ত থেকে বাংলাদেশে যত পণ্য আসে ডাল চাল পেঁয়াজ ডিম আনা বন্ধ করে দেবে। আমরা বলছি সেই সকল জাতীয় শত্রুদেরকে নেপালের মতো একটা ছোট্ট দেশ থেকে শেখেন। তারা আপনাদের অবরোধের মুখে লড়াই ছেড়ে দেয় নাই। বাঙালিরা যারা জেগেছে গত 3 মাসে 16 বছরে যারা লড়াই করেছে নমরুদ আর ফেরাউনের বিরুদ্ধে, এই জাতি না খেয়ে থাকবে। না খেয়ে থাকার অভ্যাস আমাদের আছে, বছরে একবার আমরা না খেয়ে থাকি। সেই জাতিকে হুমকি দেবেন না, ডাল চালার আর পেঁয়াজের হুমকি দেবেন না। না খেয়ে থাকবো দৌলিয়াতের কাছে, জাতীয় শত্রুর কাছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে গাদ্দার বেঈমানদের মতো আওয়ামী লীগের মতো আমরা বিক্রি করে দেব না। যারা আমাদেরকে কথায় কথায় বলছে যে এই রাষ্ট্র বেশি দিন থাকবে না, বাংলাদেশের চিকেন নেক চট্টগ্রাম ফেনী অঞ্চল নাকি তারা কেটে নিয়ে যাবে, আমাদের চট্টগ্রাম বন্দর নাকি তারা নিয়ে যাবে, আমাদের উত্তরাঞ্চলের রাজশাহী খুলনা যশোর অঞ্চল নাকি তারা কেটে নিয়ে যাবে। বোকার স্বর্গে বাস করছেন, রাতের স্বপ্ন দেখতে থাকেন। দিনের যোদ্ধারা বেঁচে আছে, যাত্রাবাড়ির শহীদরা বেঁচে আছে, যারা লড়াই করেছে 16 বছর ধরে তারা বেঁচে থাকতে আপনাদের দুঃস্বপ্ন থেকে যাবে। রাতের স্বপ্ন থাকবে, দিনের স্বপ্ন হবে না ইনশাআল্লাহ। তাই আমরা বলছি যাত্রাবাড়িবাসীকে, আপনারা বাংলাদেশে ইতিহাস তৈরি করেছেন। বাংলাদেশের স্বাধীনতার লড়াইতে বাংলাদেশের নমরুদ আর ফেরাউনের বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছে, আওয়ামী জাতীয় পার্টি আর 14 দলীয় মির্জাফরদের বিরুদ্ধে যে লড়াই হয়েছে, এই লড়াইয়ে যাত্রাবাড়ির ইতিহাস লাল সবুজের পতাকার ইতিহাস, যাত্রাবাড়ির ইতিহাস 20 কোটি মানুষের স্বাধীনভাবে বেঁচে থাকবার ইতিহাস, যাত্রাবাড়ির ইতিহাস হচ্ছে লাল সবুজের পতাকার উপরে ইসকনের পতাকা উড়বে না সেটা প্রমাণ করবার ইতিহাস। যাত্রাবাড়ির ইতিহাস হচ্ছে রক্ত দেবে, বুলেটের সামনে যুদ্ধ করবে, জীবন দেবে, লাশের উপর লাশ জমবে, তারপর নমরুদ আর ফেরাউনের কাছে মাথা নত না করবার ইতিহাস। এই যাত্রাবাড়ির ইতিহাস শুধু যাত্রাবাড়িতে না, বাংলাদেশের শহরে শহরে প্রান্তে প্রান্তে জেলায় জেলায় তৈরি হয়েছে। আমাদের শত্রুদেরকে বলছি, দেখেন সাইফুলের জানাজায় দেখেন, এক সাইফুলকে হত্যা করেছেন কোর্টে, হাজার সাইফুল জানাজার দিন এসে প্রমাণ করে দিয়েছে রক্তের উপর রক্ত ঝরবে, লাশের উপরে লাশ ঝরবে। স্বাধীন বাংলার পতাকা, লাল সবুজের পতাকা রক্তে রক্তস্নাত হবে, কিন্তু এই বাংলাদেশ তার স্বাধীনতা কারো কাছে বিক্রি করে দেবে না ইনশাআল্লাহ।